ইতিমধ্যে দু দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দফায় 7ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ দফায় 13 মে বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এই দুই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা করেছেন। বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শর্মিলা সরকার এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ। অপরদিকে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। কর্মখালী 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 21 বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউজিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার। ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন। সেন্ড ইউর বায়োডাটা অন হোয়াটসঅ্যাপ। WhatsApp number 9232352260 or 9474422202। 30 এপ্রিল মেমারি থানার রসুলপুরে বিষ্ণুপুর যুব সংঘ পাঠাগারে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2 মে শহর বর্ধমানে তৃণমূল কর্মীদের সাথে ইনডোর সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিনই মেমারি গন্দার ফুটবল মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 23 মে নাদনঘাট থানার সমুদ্রগড় হাই স্কুল মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই মাধবডিহি থানার মনসাডাঙ্গা ফুটবল মাঠে জনসভায় উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই দিন শহরের গোদা বালির মাঠে জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 মে বর্ধমান শহরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মে শক্তিগড় থানার রায়পুর কাশিয়ারায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই মঙ্গলকোটের লালডাঙ্গা ফুটবল মাঠে জনসভায় যোগদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।